two problems from orthogonal trajectories. And the first one is, if k is a parameter, then the orthogonal trajectories to the family of cardioid are, this is equal to k into 1 minus cos theta, is given by চারটা অপশন দেওয়া আছে। And the second problem is equation whose solution is self orthogonal is চারটা অপশন দেওয়া আছে। তো দেখো আমি এই যে দুটো প্রবলেম চুজ করেছি, একটা প্রবলেম কিন্তু আমাদের দেখা যাচ্ছে পোলার কোঅর্ডিনেট থেকে, আর একটা প্রবলেম অপশনগুলো দেখেই বোঝা যাচ্ছে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে। তো আমি চাইছি কি এই দুটো প্রবলেম দিয়ে অর্থোগোনাল ট্রাজেক্টরি ফর পোলার কোঅর্ডিনেট এন্ড অর্থোগোনাল ট্রাজেক্টরি ফর কার্টেসিয়ান কোঅর্ডিনেট, এই দুটোকে একটু কনসেপ্টটাকেও ক্লিয়ার করে দিতে। তো আমরা প্রথমে দেখব যে হোয়াট ইজ অর্থোগোনাল ট্রাজেক্টরি। তো দেখো আমরা যদি একটা কার্ভ, যে কোনো একটা কার্ভ, যে কোনো কোঅর্ডিনেট হতে পারে, ইন পোলার, ইন কার্টেসিয়ান, এনিথিং, তো এই কার্ভের সাথে আরেকটা কার্ভ, তাকে আমরা অর্থোগোনাল বলবো কখন না, যে পয়েন্টে এই দুটো কার্ভ ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টে যদি আমরা দুটো কার্ভের দুটো ট্যানজেন্ট ড্র করি, দিস ট্যানজেন্ট এন্ড দিস ট্যানজেন্ট, এই দুটো ট্যানজেন্ট যদি কি হয় না, এই দুটো ট্যানজেন্ট যদি π/2 অ্যাঙ্গেল করে কাট করে, দ্যাট ইজ পারপেন্ডিকুলার, দেন দিস টু কার্ভ আর সেড টু বি অর্থোগোনাল। ওকে, এবার ট্রাইজেক্টরিজ কথাটা কোথা থেকে আসছে? অ্যাকচুয়ালি দেখো এখানে যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কথা আসে তখন আমরা দেখেছি যে একটা আরবিটারি প্যারামিটার বা আরবিটারি কনস্ট্যান্ট থাকে, তার মানে এখানে কিন্তু ফ্যামিলি অফ কার্ভের কথা আসে। তো ফ্যামিলি অফ কার্ভের কথা যখন আসে তখন কি হয়, একটা ফ্যামিলির প্রত্যেকটা কার্ভের সাথে প্রত্যেকটা কার্ভের এই একই ধরনের রিলেশন থাকে, মানে প্রত্যেকটা কার্ভকে প্রত্যেকটা কার্ভ কি করে না, করেসপন্ডিং কার্ভকে পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করে। So these two curve or these two family of curve are said to be orthogonal trajectories of curve. Clear? তো এবার দেখো আমরা চলে আসি যে orthogonal trajectories for আমরা প্রথমে একটু ডিসকাস করে নিই কার্টেসিয়ান কোঅর্ডিনেট। তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট means x axis y axis, এটা আমরা দেখেছি। তো দুটো কার্ভ, এই একটা কার্ভ আর এই একটা কার্ভ, এই দুটো কার্ভ যদি পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে, পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করে, তখন আমরা কি জানি, ধরে নিচ্ছি এই কার্ভের যে ট্যানজেন্ট, সেই ট্যানজেন্টটা কি করছে না, পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে সাই অ্যাঙ্গেল করছে। এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড নোটেশন, আমরা জানি সাই। তো এটা যদি সাই অ্যাঙ্গেল করে আর এর যে ট্যানজেন্ট, এর ট্যানজেন্ট যদি পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে সাই ড্যাশ অ্যাঙ্গেল করে, আমরা কি পাবো, সাই ড্যাশ মাইনাস সাই, দিস ইজ π/2 বিকজ these two tangents are perpendicular from the definition of orthogonal trajectories. এবার দেখো তার মানে আমরা পেয়ে যাচ্ছি কি সাই ড্যাশ, দিস ইজ ইকুয়াল টু π/2 প্লাস সাই। এবার আমরা যদি বোথ সাইডে tan নিই, tan সাই ড্যাশ, দিস ইজ tan π/2 প্লাস সাই। এবার দিস ইজ cot psi and this is minus because π/2 plus psi. So আমরা দেখো এখান থেকে বলতে পারি যে tan psi this is equal to minus cot psi dash. তো এবার আমরা একটা কার্ভের ক্ষেত্রে যদি প্রথম কার্ভটা যে ফ্যামিলি অফ কার্ভটা আমাদের গিভেন করা আছে, সেই কার্ভের ক্ষেত্রে যে tan psi means হচ্ছে স্লোপ অফ দ্য গিভেন কার্ভ। এবার স্লোপ আমরা কি জানি, স্লোপ হচ্ছে ডেরিভেটিভ dy dx। তার মানে বোঝা গেল কি যে dy dx এর ভ্যালুটা কি হচ্ছে না, মাইনাস cot অফ সাই ড্যাশ দ্বারা রিপ্লেস হচ্ছে। তার মানে cot অফ সাই ড্যাশ, যদি cot অফ সাই ড্যাশটাকে যদি আমরা আবার tan সাই ড্যাশে ফিরে নিয়ে আসি, আমরা কি পাবো, tan সাই ড্যাশ দিস ইজ মাইনাস 1 by tan সাই, so this is dy dx। তার মানে বোঝা গেল মাইনাস dx dy, কার ভ্যালু না, ভ্যালুটা হচ্ছে tan psi dash। তার মানে আমাদের গিভেন কার্ভের স্লোপ means derivative dy dx, then we must have to replace dy dx by minus dx dy to find the orthogonal trajectory for Cartesian coordinate। তাহলে দেখো আমাদের এখান থেকে আমরা রুট শিখে গেলাম কি যে dy dx, এটাকে রিপ্লেস করব মাইনাস dx dy, এটা হচ্ছে কি না ফর কার্টেসিয়ান কোঅর্ডিনেট।
এবার আমরা একটু অ্যাপ্লিকেশনটা দেখে নিই। সেকেন্ড প্রবলেমটা ফার্স্ট আমরা সলিউশন করে নিই। তো দেখো dy dx আমরা কি করি না, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা জানি dy dx কে p দ্বারা ডিনোট করা হয়, স্মল p, so p is replaced by minus 1 by p. This is the rule to find orthogonal trajectory. এবার দেখো যে ইকুয়েশনগুলো দেওয়া আছে, আমরা যদি এখানে p কে রিপ্লেস করি 1 by p দ্বারা, তাহলে কি হবে, এখানটাতে দেখা যাচ্ছে কি যে মাইনাস 1 বাই পি প্লাস পি, লেফট সাইডে কিন্তু একদম সেম থাকছে, কিন্তু রাইট সাইডে দেখো পিটাকে 1 বাই পি স্কয়ার হয়ে যাচ্ছে, তার মানে এটা কিন্তু আমাদের কারেক্ট অপশন হলো না। আমরা যদি পি কে 1 বাই পি দিয়ে রিপ্লেস করি, এখানে কি হবে, এখানে কিন্তু দেখা যাচ্ছে কি এখানে দুটোতেই মাইনাস চলে আসবে, তার মানে এটা ফিরে আসবে না। এবার এখানে কিন্তু আমার একটা কথা বলা আছে যে সেলফ অর্থোগোনাল। সেলফ অর্থোগোনাল মিন্স কি, সেলফ অর্থোগোনাল মিন্স হচ্ছে p কে যদি আমরা -1 বাই p দ্বারা রিপ্লেস করি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কিন্তু কোনো চেঞ্জ হবে না। দিস মিন্স কার্ভ হ্যাভ নো চেঞ্জ। সেলফ অর্থোগোনাল মিন্স অর্থোগোনালটা নিজেই নিজের অর্থোগোনাল। তাহলে দেখো সেকেন্ড অপশনে আমরা যেতে পারলাম না। এবার থার্ড অপশনে যদি যাই, থার্ড অপশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা চেঞ্জ হবে x বাই p, দিস ইজ মাইনাস y, এটা হবে x প্লাস y by p, and this is plus lambda by p, this is equal to 0. so এখানে দেখো মাইনাসটা কমন নিলে কি হবে, দুটোই কিন্তু এটাও প্লাস এটাও প্লাস চলে আসছে, তার মানে এটা কিন্তু ফিরে আসছে না, সেম কার্ভ কিন্তু ফিরে আসছে না। কিন্তু লাস্টের ক্ষেত্রে দেখো যদি আমরা -1 বাই p দিয়ে রিপ্লেস করি p কে, তাহলে কি হবে, -1 বাই p x plus y, this is x plus 1 by p into y, this is plus lambda into 1 by p equal to 0. so আমরা যদি একটু ক্যালকুলেশনটা করে নিই, একটা লাইন ক্যালকুলেশন করে নিলে দেখা যাচ্ছে কি যে yp minus x by p into xp plus y by p plus lambda p, this is equal to 0. সো আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো নেগেটিভ সাইন যদি আমরা কমন নিয়ে নিই, নেগেটিভ সাইন কমন নিলে দেখো এখান থেকে পাচ্ছি x minus yp, and from the second term this is y plus xp, and this is negative, আমরা নেগেটিভটাকে যেহেতু বাদ দিয়ে দিয়েছি, মাইনাস ল্যামডা, সরি this is lambda by p ছিল, তাহলে এখান থেকে মাইনাস ল্যামডা p equal to 0. তো এই যে ইকুয়েশনটা আমরা ফিরে পেলাম, এই ইকুয়েশনটা সেম অ্যাজ আওয়ার গিভেন অপশন নাম্বার ডি। সো সেলফ অর্থোগোনাল ফ্যামিলি অফ কার্ভ ফর কার্টেসিয়ান কোঅর্ডিনেট is this. so our correct option is D. clear? ব্যাস, তাহলে আমরা মোটামুটি ভাবে সেলফ অর্থোগোনাল ব্যাপারটা বুঝলাম। অর্থোগোনাল ট্রাইজেক্টরি বার করতে গেলে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি করতে হবে আমরা সেই রুল শিখে গেলাম, বা আমরা অর্থোগোনাল ট্রাইজেক্টরি কি করে ফাইন্ড আউট করব সেটাও মোটামুটি করে একটু মাথায় ঢোকালাম। আচ্ছা, এবার আমরা দেখো ফার্স্ট প্রবলেমটার ক্ষেত্রে চলে আসি। এই ফার্স্ট প্রবলেমটাকে আমি চুজ করেছি যে এটা পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে কিভাবে আমরা অর্থোগোনাল ট্রাইজেক্টরি ফাইন্ড আউট করব সেটা আমরা দেখব, রুলটা শিখবো এবং তার সাথে সাথে প্রবলেমটাকে সলিউশন করব। তো দেখো প্রথমেই এখানে আমাকে কি বলছে যে এখানে একটা কার্ডিওয়েডের কথা বলছে, কার্ডিওয়েড, দিস ইজ দ্য কার্ডিওয়েড। তো আমরা জানি যে একটা যদি রাফ স্কেচ আমরা কার্ডিওয়েডের করে নিই, এটা হচ্ছে কি r, দিস ইজ ইকুয়াল টু k ইনটু 1 মাইনাস cos থিটা। তো দেখা যাচ্ছে যে cos 0 তে কিন্তু 1, so this is k into 1 minus 1, this is 0. so কার্ডিওয়েডের ব্রাঞ্চটা কেমন হবে দেখতে, এরকম এই ধরনের কার্ডিওয়েডের ব্রাঞ্চটা দেখতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে কি না, এটা হচ্ছে থিটা, this is equal to pi, and this is given by theta equal to pi, যখন বসাবো 2 1 minus 1, this is 2k. so at that point r, this is equal to 2k, right? sorry, আর এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে থিটা, দিস ইজ ইকুয়াল টু 0, and this is theta, this is equal to pi by 2, and this is theta, this is equal to 3 pi by 2, এটা আমরা জানি। আর এটা দেখো এই যে ইনিশিয়াল লাইনের সাথে আমরা সিমেট্রিক করে এঁকেছি, বিকজ কি না এখানে যদি থিটাকে মাইনাস থিটা দিয়ে রিপ্লেস করি, আমরা কিন্তু k ইনটু 1 মাইনাস cos অফ মাইনাস থিটা পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ k ইনটু 1 মাইনাস cos থিটা. So for this reason this curve is symmetric about the initial line.
and here initial line looks like x-axis. এবার আমরা চলে আসব যে পোলার কোঅর্ডিনেটে কিভাবে অর্থোগোনাল ট্রাইজেক্টরি বার করব তার রুল কি। তো পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে দেখো, যখন আমরা পোলার কোঅর্ডিনেট ড্র করি, তার রাফ স্কেচ ড্র করি, এটা হচ্ছে পোল, এটা হচ্ছে ইনিশিয়াল লাইন, দিস ইজ দ্য কার্ভ and we take here a point P, this is r theta and we draw a tangent at that point. এবার আমরা দেখেছি যে ট্যানজেন্ট, এই যে P পয়েন্ট থেকে PT ট্যানজেন্ট, এই যে ট্যানজেন্টের সাথে রেডিয়াস ভেক্টরের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা প্রথমে কি হয়, থিটা হয়, এই অ্যাঙ্গেলটা এখানে হচ্ছে সাই হয়, আর এটা হচ্ছে ফাই। ক্লিয়ার? এবার আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে একটা ইম্পর্টেন্ট রিলেশন প্রমাণ করেছি, প্রত্যেকটা বইতে আমরা পেয়ে যাব ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে, বা তোমরা যদি দেখতে চাও ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের যে প্লেলিস্ট আছে সার্চ করলেই পেয়ে যাবে যে tan phi this is equal to r d theta dr. Okay, very important relation from differential calculus. তো এই যে tan phi this is r d theta dr, এবার আর একটা কার্ভ যখন তার অর্থোগোনালি কাট করবে তখনও তার একইভাবে আমরা ফাই বা ফাই ড্যাশ ধরবো তার জন্য, তাহলে তার জন্য কি হবে, tan phi dash আমাদের সেম ওয়েতে আমরা পাবো r d theta dr. তো দেখো, এবার যখনই আমরা বলছি যে দুটো কার্ভ অর্থোগোনালি বাই ইন্টারসেক্ট করছে, তখন কি হবে না, phi dash minus phi this is equal to pi by 2. So from as above, for the Cartesian coordinate we get the relation tan phi this is equal to cot phi dash. Clear? তো তার মানে দেখো, আমরা এখান থেকে যদি tan phi dash করি, tan phi dash means minus 1 by tan phi means this r d theta dr. তাহলে এখানে কি দাঁড়ালো, এখানে দাঁড়ালো minus 1 by r dr d theta. কোথায় বসাবো, তার মানে এখানে রুলটা দাঁড়ালো যে we have to replace r d theta dr by minus 1 by r dr d theta. ক্লিয়ার? তার মানে আবার কি দাঁড়ালো, আবার দাঁড়াচ্ছে কি d theta dr is replaced by minus 1 by r dr d theta. Sorry, minus 1 by r square dr d theta. So we have to say that dr d theta, এটাকে আমরা রিভার্স করে নিচ্ছি, is replaced by minus r square d theta dr. বাস এটা হচ্ছে আমাদের ফাইনাল রুল দাঁড়ালো to find the orthogonal trajectory for polar coordinate. ক্লিয়ার? তো এবার দেখো, আমরা যদি এখানে চলে আসি, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে করতে হবে dr d theta. dr d theta means কি হবে না, k into 0 minus plus sin theta. তো এখান থেকে দেখা গেল কি যে k this is equal to dr d theta into 1 by sin theta. এবার আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি, কার্ডিওয়েডের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন পোলার কোঅর্ডিনেট আমরা কিভাবে পাবো, r this is equal to k এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি dr d theta into 1 by sin theta into 1 minus cos theta. ওকে, তো এবার দেখো কি করব, অর্থোগোনাল ট্রাইজেক্টরি যখন বার করব, আমরা dr d theta কে রিপ্লেস করব দিস, আমরা বসিয়ে দিচ্ছি r this is equal to minus r square d theta dr into 1 minus cos theta by sin theta. ক্লিয়ার? r ক্যান্সেল আউট, তার মানে এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি কি, আমরা পেয়ে যাচ্ছি dr by r this is minus 1 by sin theta minus cot theta by sin theta d theta. ওকে, এবার কি করব, এবার আমরা dr by r this is, আমরা এটা প্রথমে নিয়ে নিচ্ছি cos theta by sin theta, this is cos theta, so this is cot theta d theta minus cosec theta d theta. Clear? তো
তো এটাকে দেখো আমি একটু 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 গন্ডগোল করলাম, যে এটাকে যদি একটু ক্যালকুলেট করে নিতাম, এখান থেকে একটু ক্যালকুলেট করে নিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশনটা করতে আমাদের সুবিধা হবে। 1 minus cos theta, this means 2 into sin square theta by 2, and sin theta, this is 2 into sin theta by 2 cos theta by 2 d theta. So 2 cancel out, sin theta by 2 cancel out, so আমরা পেয়ে যাচ্ছি tan theta by 2 d theta. This is dr by r. এবার আমরা ইন্টিগ্রেশন করে নিচ্ছি both side, and this integration gives log r, this is given by tan theta by 2. তার ইন্টিগ্রেশন কি? tan theta by 2, this means 2 into log of sec theta by 2, and this is plus log, আমরা যদি এখানে 2 ধরে নিই, একটা log c, 2 log c. তো এবার দেখো আমরা বোথ সাইড থেকে দুটো জায়গা থেকে 2 টাকে কমন নিয়ে নিচ্ছি, 2 into log of c into sec theta by 2, and this is log r. ওকে, এবার আমরা চলে যাচ্ছি কি log r, this is log c square into sec square theta by 2. এবার বোথ সাইড থেকে log কে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে কি পেয়ে যাচ্ছি c square into sec square theta by 2, and this means 1 by r, this is 1 by c square into cos square theta by 2. আমরা যদি একটা 2 মাল্টিপ্লাই করে নিই, 2 cos square theta, so this is 1 by 2 c square into 1 plus cos theta. তাহলে এখান থেকে মাল্টিপ্লাই করে নিলে আমরা পেয়ে যাচ্ছি কি, আমরা পেয়ে যাচ্ছি r into 1 plus cos theta, this is equal to 2 c square. এবার এখানে দেখো আমরা যদি অপশনগুলোকে মেলানোর চেষ্টা করি, আমাদের দেখা যাচ্ছে কি কনস্ট্যান্টটাকে এরকম একটা অপশন দিয়েছে, কনস্ট্যান্টটা c দিয়েছে, আমরা 2c স্কয়ার, আমরা তো জানতাম না যে c এভাবে আসবে, তাহলে r into 1 plus cos theta, this is equal to lambda. এই টাইপের একটা आंसर কিন্তু আমাদের হবে। তাহলে দেখেই বুঝতে পারা যাচ্ছে অপশন নাম্বার C is correct, because our this portion is same, looks like this. ওকে, তাহলে দেখো আমরা কিন্তু দেখলাম যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট, তাদের অর্থোগোনাল ট্রাজেক্টরি কি, সেলফ অর্থোগোনাল কি, আর একটা করে অ্যাপ্লিকেশন। এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এমসিকিউ টাইপ প্রবলেম তৈরি করার জন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।